শরীর আমার যতই খারাপ থাকুক না কেন, সংসারের কাজকর্ম তো আর এভাবে ফেলে রাখা যাবে না। আর ছেলে মানুষের ভরসায় তুমি কতটাই বা রাখবে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সকালটা স্টার্ট হয়ে যায় ছেলের টিফিন বানানো দিয়ে, দেখতেই পাচ্ছ। মানে আমি ভাতটা করে ফেলেছি, ভাত করা হয়ে গেছে, এখন হচ্ছে কি টিফিন রেডি করছি। প্রত্যেক দিনের ঝামেলা, কি দেবো বুঝতে পারছি না। তো রাতেবেলা আমি একটুখানি সুজি দই দুটো মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে সেটার মধ্যে কতগুলো সবজি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ভাবছি ইডলি টাইপের করে দেই, কেননা সবজিও খাওয়া হবে আর ওই যে টিফিনও হয়ে যাবে। তো এই যে ভাপাতে দিয়ে দিলাম, এটা এখন ধীরে ধীরে হোক। আর আদির বাপিকে বলেছি যে তুমি কিন্তু আজকে ভাতটা ওকে খাইয়ে দেবে, সেরকম কোনো ঝামেলা হবে না, কেননা পনির রয়েছে। এই যে দেখছো, এটা হচ্ছে কি শঙ্কু এই মাত্র করেছে, ওর মেয়েও তো স্কুলে যায়, তার জন্য ওকেও তো রান্না করতে হয়। আর এইদিকে জানে যদিও যে আদির পনিরটা ভীষণ পছন্দ, ওই জন্য দিয়ে গেল যে নে এটা দিয়ে ভাতটা খাইয়ে দে, না হলে তো আমাকে খাওয়াতে খুব ঝামেলা পোহাতে হতো। বুঝতেই পারছো, এই সেদ্ধ সেদ্ধ দিয়ে সকালবেলা খেতে কতই ঝামেলা করবে। আর এইদিকে পীযূষকে বলেছি, পীযূষ তুমি খাওয়াতে থাকো, আমি একটুখানি বাথরুমে গিয়ে স্নানটা সেরে একবারে আসছি। তো সকালবেলা স্নান করার এমনি কোনো উদ্দেশ্য নেই, এমনি মানে ভাল লাগছে না, শরীরটা একটু ঝরঝরা লাগবে স্নানটা করে এলে। এদিকে কিন্তু পীযূষকে খাওয়াতে দিলে কতই যে ছেলেটা ঝামেলা করবে আমি জাস্ট বুঝতে পারছি, কিন্তু তবুও কোনো উপায় নেই। বলছি তুমি একটুখানি খাওয়াতে থাকো, আর টিফিন তো একদিকে হচ্ছেই, আমি এদিকে জল টল রেডি করে বই টই রেডি করে তারপর আমি যাবো বাথরুমে। আর এদিকে আমাকে বললো কি, গোলুমা পনিরটা একটু ঝাল ঝাল হয়েছে, খুব একটা নিয়ে খাওয়াস না গ্রেভিটা। তো আমি খানিকটা রেখে দিলাম, এটা দুপুরবেলা হয়ে যাবে। আর ওর বাপি দুপুরবেলা নাও খেতে আসতে পারে, ওই জন্য আমাদের সরঞ্জাম আমাদেরকে রেডি করে রাখতে হচ্ছে। তো ওর হাতে হ্যান্ড ওভার করে দিয়ে আমি গেছিলাম বাথরুমে। আর দেখো, সেই বাথরুমে যাওয়ার আগে আমি কত কাজ করে নিলাম, তাও ওর খাওয়ানোটা হয়নি। মানে বাপিকে দেখে বিন্দু মাত্র ভয় পায় না, আমাকে দেখে তবু একটুখানি ভয়ে ভয়ে খায়। আর আমি আজকে চলে গেছিলাম পীযূষের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে। আর পীযূষ ওকে কত রকমভাবে খাওয়ানোর চেষ্টা করছে, একবার এ ঘরে একবার সে ঘরে, তবুও খাচ্ছে না। বলছে বাপি ঝাল লাগছে, একবার গিয়ে শশা কেটে আনছে। মানে কি বলবো। আর না, আমার আজ সকাল থেকেই কেমন কেমন লাগছে, খুব একটা শরীরটা ভাল লাগছে না জানো। তোমরা দেখেই বুঝতে পারবে হয়তো যে একটু মেদা 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 শরীরটা আমার, খুব মানে ক্লান্ত ক্লান্ত টাইপের কেমন একটা ফিল হচ্ছে। এদিকে পীযূষকে আমি কতই বকাঝকা করি, দেখো আবার একটুখানি আমাকে হাতে হাতে যদি এই টাইমটাতে হেল্প না করে দেয়, তাহলে পরে আমি আর পারবো না। ওনা অনেকটা করে দেয় জানো না, জুতো পলিশ থেকে শুরু করে, পীযূষ একটু এটা এনে দাও তো, পীযূষ একটু ওটা এনে দাও তো, বসে বসে তো হুকুমই করি। চারিদিকে যেন অন্ধকার দেখবো ও যদি আমাকে হেল্প না করে। তো ওই আর কি, এদিকে মোটামুটি খাওয়ানোটা অনেকটা হয়ে এসছে। আর হচ্ছে কি, আমারও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, নিয়ে গিয়ে ছেলেটাকে আমি মুখটা ধুইয়ে নিয়ে আসি, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। ওর আবার কি হয় জানো, সব কিছু রেডি করে নেব, ড্রেস ফ্রেস পরিয়ে নেব, তখন বলবো মা পটি পেয়েছে, মানে খুব জ্বালা ধরে, তখন আমার বিরক্ত লাগে। তো ওই যে মুখ টুক ধুয়ে নিয়ে এলাম, আর হাত থেকে মোবাইলটা সরছে না, মোবাইলটা না দিলে তো বাপির কাছে খাচ্ছিলই না। এদিকে আমি হচ্ছে কি মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, এখন স্কুলের ইউনিফর্মটা পরাবো, সব কিছু নিয়ে হাতের কাছে রেডি করে রাখবো, কেননা টাইমিং হয়ে গেলে পরে তখন তো বাস আর আমার জন্য ওয়েট করে থাকবে না। তো এইগুলো সব থাক, আমি যাই আবার রান্নাঘরে, কেননা ওই যে টিফিনটা রেডি করা হয়েছে, এটা যাই। এটা আবার যতক্ষণ না ঠান্ডা হবে না, ততক্ষণ ওই কেমন একটা নরম প্যাচপ্যাচে হয়ে থাকবে। তা আমার ছেলে যদিও পছন্দ, সবজিটা খাওয়া হবে, তারপর হচ্ছে কি সুজি তো খেতেই চায় না, এইভাবে দিলে তবু খাবে। দেখো কি সুন্দর হয়েছে, আরও কিন্তু ভালো হয়, এখন টাইম কম, যার জন্য আমি যতটা পেরেছি করে নিয়েছি। আর এতটা তো ছেলের লাগবে না, যতটা লাগবে দেবো, ওর বাপি ভীষণ পছন্দ করে। মানে এই টাইপের হেলদি হেলদি খাবারগুলো দিলে বেশ ভালোই লাগে টিফিনে, কিন্তু রোজ দিন তো করে উঠতে পারি না বলো। তো যে আমি যতটা ও খেতে পারবে এরকম আমি দিয়ে দিচ্ছি, অর্ধেক অর্ধেক করে নিয়ে, কেননা টিফিন বক্সে আটবে কিনা। আর কি হয়েছে আরেকটা জিনিস, কালকে রাতেবেলা না আমার ছেলেটা কাল থেকেই ছানা খাওয়া করছিল, তো কালকে রাতেবেলা খায়নি, রেখে দিয়েছি ছানাটা আমি করে, আজকে ওকে টিফিনে দিয়ে দেবো। বেশ খানিকটা ছানা, ওর ছানাও ভীষণ পছন্দ, এটা তো হাতে তৈরি করা ছানা, যার জন্য দিয়ে দিচ্ছি যে না, ও বেশ দুপুরে খেয়ে নিতে পারবে আর পেটটাও ভরা ভরা থাকবে। তা আমার মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। আমি না গ্লুকন্ডিওয়ালা জলটা ভরতে ভুলে গেছি, আর ওনার কি বলতো ইমিউনিটির বলে অভাব হয়ে যায়, কথাও শিখেছে কি বলবো। তো যে একটুখানি আমি জলটা তৈরি করে নিচ্ছি, আর ওইদিকে ফটাফট রেডি করাতে হবে, কেননা ওর বাপি আমাকে তাড়া দিয়েই চলেছে, সঞ্চিতা দেরি হয়ে যাচ্ছে, চলো ফটাফট রেডি করে দাও। তা আমি টিফিন সব কিছু নিয়ে গিয়ে ব্যাগে ভরে দেই, ফটাফট ওকেও রেডি করে দেই, আবার ওর বাপি নিয়ে গিয়ে দিয়ে আসবে ওকে। টাটা, মন খারাপ করে যেও না কিন্তু, সব দেওয়া, জল দেওয়া, টিফিন দেওয়া, সব কিছু দেওয়া।
রেস্ট হলো, এতক্ষণ রেস্ট করছিলাম, দেখতে দেখতে মোটামুটি 12টা পার হয়ে গেছে। তো কালকের থেকে পিটুস বলে যাচ্ছে আজকে বাড়িতে খাবে না। তো বাড়িতে খাবে না, আমি তো বেশ খুশিতে রয়েছি, রান্নাবাড়ি সেরকম করতে হবে না। তো এখন ফোন করে বলছে যে না আমি বাড়িতেই খাবো, মানে একটু আগে ফোন করে বলছে না আমি বাড়িতেই খাবো, আমাদের যে প্ল্যানিংটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। আবার ভাবলাম না যাই গিয়ে নিয়ে একটু রান্নাটা করি, তারপরে এখন আবার বলছে না ওদের অফিসে পিকনিকটা হবে। মানে একজন ঈদের পার্টি দেবে। তো ঈদ তো চলে গেছে অনেকদিন আগে, কিন্তু আজকে দেবে পার্টি। অফিস স্টাফরা সব এক জায়গায় একত্রিত হয়েছে। তো জানি না কি করবে না করবে, আমি আমার মতন একটুখানি তরকারি করে রাখি, কেননা আমার আর ছেলের তো খেতে হবে। এই যে এত সুন্দর রান্না করব এখন। লাউ কেটে রেখেছিলাম পিটুস থাকতে, কচি লাউ একটা কালকে নিয়ে এসছে, তো আমি ভাবছিলাম মাছের মাথা কিংবা চিংড়ি আনলে পরে চিংড়ি দিয়ে করব। তো পিটুস যখন বলছে যে খেতে আসবে না, আমি আর অত কিছু হেডেক নিচ্ছি না, আমি শুধুমাত্র লাউয়ের একটা ঘন্ট বা ঝোল যেরকমই হোক করে রাখি, আমি আর ছেলে যেন খেতে পারি। আমার না শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি কোনোই কাজকর্ম করিনি, শুধুমাত্র কটা কাপড় কেচেছি, স্নান তো হয়েই গেছে। আর হচ্ছে গিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এত জোরে আমার পেটটা মোচড় দিয়ে উঠলো, আমি না আর মানে চারিদিকে যেন অন্ধকার অন্ধকার দেখছি, এত পেটটা মোচড় দিয়ে উঠলো। ওফ, কি করব আমি বুঝতে পারছি না, প্রচণ্ড খারাপ লাগছে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর হচ্ছে গিয়ে ছেলেরও আসার টাইম হয়ে গেছে, জানি না এখন কি রান্না করব কি রান্না করব না। তো আমি মোটামুটি একটুখানি ডাল ডাল আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডালটা আমি করে রাখি বন্ধুরা, তারপরে যা হবে দেখা যাবে, আমি আর পারছি না। তো এই যে লাউ, এতটা তো লাউ লাগবে না, যদিও পিজুস আসবে না। আমি এক খণ্ড লাউ ডাল দিয়ে করে নেব, মুসুরের ডাল করে নেই, ডাল দিয়ে ভাত দুপুরবেলা এই মা বেটা হয়ে যাবে। আর সকালে যে ভাতটা করেছিলাম আমি না ভাতটা খাইনি, কেননা আমি ওই যে ছেলেকে যে ইডলিগুলো করে দিলাম সেই ইডলিগুলো না ছিল, আমি একটা পিজুস একটা খেয়েছি, তো ওই খেয়ে নিয়ে মোটামুটি আমার পেটটা ভরে গেছিলো, আমি আর খাইনি। এখন দেখি, এখন হচ্ছে গিয়ে যে এইগুলো করে নেই আগে। আমার বিছনাপত্র কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু না। আজকে আমার কেন জানি না মানে চারিদিক যেন অন্ধকার দেখছি, আমার চোখের চারিদিক অন্ধকার হচ্ছে, খুবই উইকনেস ফিল হচ্ছে কয়েকদিন থেকে, 3 দিন থেকে মোটামুটি দেখছি। কেন জানি না, আমার তো এতদিন ওষুধগুলো চলছিল, ওষুধের রিয়াকশান কি বুঝতে পারছি না। মাসেলগুলো খুব ব্যথা, পায়ের মাসেলগুলো এত ব্যথা। তো যাই হোক, আমি কিছু একটা করে নেই, আমি রান্না বান্না কত দূর কি করতে পারবো জানি না, মোটামুটি খাবার মতন একটা করে নেই। মুসুরের ডাল, এই যে মুসুরের ডাল নিয়ে নেই, মুসুরের ডাল দিয়ে লাউ করে নেব। যে এতটা ভাত আছে, এই ভাতটা দিয়ে মা বেটা দুজনের হয়ে। প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি কিন্তু ঘরে, কেননা ঘরটা অগোছালো হয়ে থাকলে কি দেখতে আর ভালো লাগে। তো ওইদিকে ডাল হচ্ছে, আমি ভাবছি এদিকে ঘরটা গুছিয়ে নেই, শরীর অসুস্থ হলেও একটু যে রেস্ট নিব সেই উপায়টা এই মুহূর্তে নেই। আর অপশান হিসেবে তো তুমি কাউকে পাবেও না যে পরবর্তীতে তোমার কাজগুলো করে দেবে। পিজুস যতটা পারে হেল্প করে। তো ওই ডে 1 থেকে আজ পর্যন্ত আমার সংসারটা আমার নিজের হাতে গোছানো, আমি কিন্তু নিজে হাতে এটার, এই যে চেয়ারটা দেখছো, এই যে ড্রেসটা দেখছো, এই যে মানে যে কোনো কিছু আসবাবপত্র থেকে স্টার্ট করে যে কোনো কিছু আমি ছাড়া কিন্তু কেউ নেই যেটা গুছিয়ে দেবে। বাড়ির লোক আসে, এসে নিয়ে অতিথির মতন ঘুরে চলে যায়, এই আর কি। কোয়ার্টারে থাকার একটা প্লাস পয়েন্টও বলতে পারো, আবার মাইনাস পয়েন্টও বলতে পারো, কেননা এই যে অসুস্থ হয়ে আছি বা অসুস্থ হয়ে থাকলে তোমার মুখের সামনে যে দুটো কেউ ভাত এনে দেবে সেটা কিন্তু নেই। আর শ্বশুর শাশুড়ির কথা বলো, শ্বশুর শাশুড়ি তো ওই যে আসে বছরে 1-8 দিন, 2-1 মাস আমার শাশুড়ি থেকে চলে যায়, এই আর কি, তার বেশি আর নয়।
তো পীযূষকে বলেছিলাম যে পীযূষ তুমি না একটুখানি ছেলেটাকে আজকে নিয়ে এসে দিও, আমার না আর ভাল লাগছে না, সিঁড়ি বেয়ে যাবো, ভালোই লাগছে না, খুবই খারাপ লাগছে। আর পীযূষের একটু আসারও কথা, ও তো খেতে আসবে না, কিন্তু ওর যে অফিসে রান্নাবান্না হবে তার মশলা পেস্ট করতে আসবে, তো ওই এক ফাঁকে এসে নিয়ে ছেলেটাকে দিয়ে গেল, মশলা টশলা পেস্ট করে নিয়ে গেছে। আর এই যে আমি মুসুরের ডাল করেছি লাউ দিয়ে, আর ওই যে সকালের পনিরের তরকারিটা, আমার ছেলেটা না খুব লক্ষ্মী জানো, ওকে ডাল ভাত দিলেই ও মুখ বন্ধ করে খেয়ে নেয়, কখনো কখনো জেদ করে বটে, বাচ্চা মানুষ। তো এক টানা ঘুম দেবো, কেননা এই শরীর নিয়ে আর পারছিলাম না। তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ছেলেটাকে টিউশনে দিয়ে এসেছি, এখন আসারও টাইম হয়ে গেছে। তো ওই যে মৌসুম্বিগুলো দেখলে, মৌসুম্বিগুলো জুস করে দিয়েছিলাম, কেননা বাচ্চা মানুষ একটুখানি জুস না খেলে হয় না, সত্যি করে ইমিউনিটি কমে যায়। এই যে রৌদ্রের মধ্যে ঘরে বসে বসে, মানে ক্লাসরুমে বসে বসে যে ক্লাসগুলো করে না, খুবই কষ্টদায়ক। তো এই দিকে দেখলে জানলাটা ফট করে খুলে গেল, মানে প্রচুর হাওয়া হচ্ছে, প্রচুর হাওয়া, আজকেও বেশ হাওয়া। তো আমি এদিকে বাসনপত্রগুলো না মাজলে পরে, ওই যে প্রথমেই বললাম অপশন হিসেবে তো কাউকে পাবে না, অসুস্থ হয়ে পড়ে থাকলেও তোমাকেই করতে হবে। আর পীযূষকে হয়তো বা বললে করে দেবে, কিন্তু অফিস থেকে এসে নিয়ে বেচারাও তো টায়ার্ড হয়ে যাবে, ওকেই বা কতক্ষণ বলবো। তো ওই আর কি, যতটা পারি আমি এদিকে করে রাখি। সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এত বাসন, মানে বেসিন ভর্তি বাসন ফেলে রাখবো, ওটা আমারও কেমন যেন একটু লাগছে। ওই জন্য ভাবলাম না, এদিকে আমি হচ্ছে কি একটুখানি ভয়ও লাগছে, জানলা মালনা খুলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি যেটা হাওয়াইও খুলছে, হাওয়াতেই খুলছে, তবুও আমি হচ্ছে গিয়ে ছেলেটাকে আগে নিয়ে আসবো, নিয়ে এসে নিয়ে তারপরে বাদ বাকি যা কাজকর্ম করার করবো, ওকে একটুখানি টিফিনও করে দিতে হবে। ভাবলাম আজ কিছু নতুনত্ব জিনিস ট্রাই করি, কেননা ছেলেটাকে আমাকে বিভিন্ন জিনিস তৈরি করে টিফিনে দিতে হয়, এটা যদি ভালো খায় তাহলে এটা আমি টিফিনে তৈরি করে দেবো। তো দেখলাম বেশ ভালো খেয়েছে, আর আমি এখনও পর্যন্ত খাওয়ার টাইম পাইনি, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। তো কেন টাইম পাইনি, টাইম না অ্যাকচুয়ালি কোনো আমি মকাই পাইনি, কেননা ওর বাপিকে বলেছিলাম যে তুমি আর আমি একসঙ্গে বসে খাবো। তো ওর বাপি কী করেছে জানো, ওর বাপি আমাকে বলছে কি নিচ থেকে বাইকটা তুলে দিয়ে আসি, আর বাইক নিয়ে যে ঘুরতে বেরিয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। তো এখন এসছে, এসে নিয়ে আমাকে বিভিন্ন ধরনের গল্প বোঝাচ্ছে। তো আমি তার মধ্যে শুনলাম ও রামনবমী যেখানে হয় সেখানটায় না, ও আজকে থেকে তো তোড়জোড় পুরো স্টার্ট হয়ে গেছে, ওখানে গেছিলো বন্ধুর সঙ্গে ঘুরতে। তো ওগুলোই গল্প শুনছি, আর কিছুটা বলে ভিডিও করে নিয়ে এসছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে এই জিনিসটা তো বেশ ভালোই লাগছে। আমার ছেলে বললো শুধুমাত্র মা বাদামটা আমাকে দেবে না, তো ওকে যদি আমি এরপর দিন তৈরি করে দিই বাদামটা দেবো না। তো তোমাদেরকে দেখাই রামনবমীর তোড়জোড়টা। আয়োজন দেখে আমি তো পুরো ভেমরি খেয়ে যাচ্ছি। আমি যদি থাকতাম তাহলে কি হতো বলো তো, মোটামুটি 150টা কড়াই এখন বসানো হচ্ছে, আর একটা শুভ টাইম অনুযায়ী কিন্তু উনান জ্বালানো হবে, 9টা 14 কি 9টা 16 মিনিট। তো যাই হোক, এই যে আয়োজনগুলো দেখছো, কালকে কেন করা হবে না, আজকে রাত থেকেই কেন শুরু হলো? কালকে লক্ষ লক্ষ মানুষ খাবে, এই লক্ষ লক্ষ মানুষের খাবার কালকে তো তৈরি করা যাবে না, তার জন্য আজ রাত থেকেই শুরু হয়েছে, কালকে অবধি চলবে ব্যাপারটা, কালকেও রান্না হবে। এই যে এত এত খিচুড়ি রান্না হবে এত লোকের, তোমরা ভাবছো কোথায় রাখবে, সেইগুলো চৌবাচ্চা করে করে চৌবাচ্চার মধ্যে রাখা হবে, কালকে যেন লোক এসে কোনো মানুষ অভুক্ত না থাকে। এই কুইন্টালে কুইন্টালে চাল ডাল রান্না হবে, মানে বুঝতে পারছো তাহলে পরে কত একটা ব্যাপার, কত আয়োজন, কত কিছুর, মানে খুব 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 আমার ভালো লাগে এই সমস্ত। আমি কি বলবো, আমি থাকলে পরে আর একটু ভালো লাগতো আমার। তো এই যে কড়াইগুলো দেখছো সারি সারি বসানো হয়েছে, এইগুলো ওই যে শুভ টাইম অনুযায়ী উনান জ্বালানো হবে। আর হচ্ছে কি পীযূষ এইখানেই গেছে, এই যে দেখছো চালের বস্তা, ডালের বস্তা, আলু, সমস্ত মানে অ্যারেঞ্জমেন্ট, খড়ির উনুনে কিন্তু সব কিছু করা হবে। আর হচ্ছে কি মহিলারা বসে সব দেখো হেল্প করে দিচ্ছে। তারপরে হচ্ছে কি ওই চৌবাচ্চাগুলো দেখবে, চৌবাচ্চাগুলোও দেখাবো আমি। পীযূষ তো ভালোই ভিডিও করে নিয়ে এসছে দেখছি, কালকে তো আমাকে আসতেই হবে, কেননা আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি। তো এই যে দেখছো চৌবাচ্চাগুলো, বড় বড় চৌবাচ্চা, এর মধ্যেই খিচুড়িগুলি রান্না করে করে রাখা হবে, কালকে হচ্ছে কি পরিবেশন করবে সবাইকে। তো যাই হোক, আমি এখন আর বেশি কথা বলবো না, আমার হচ্ছে গিয়ে পোহাটা আমি গিয়ে নিয়ে খাই। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, কালকে এখানে আসবো, তখন ভালো করে দেখাবো। খুব ভালো থাকবে, গুড নাইট।